হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রেটিক ম্যাথসে। সো আজকে ডিসকাশন করব ক্লাস 11 এর 2020 যে কোশ্চেনটা করছিলাম তার পার্ট 1টা আমি আপলোড করেছি এবং পার্ট 2 এর আজকে ভিডিওস নিয়ে আলোচনা করব। এখানে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো কোশ্চেন, হ্যাঁ, যেগুলো পরপর একই রকম ক্রম অনুযায়ী চলে আসছে, অথবা সবকিছু সলভ করে দিচ্ছি। আজকে 2 এর 1 নাম্বার দিয়ে শুরু করব, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো কোশ্চেনটা কি বলেছে, বলছে যদি এ একটা সেট এরকম ভাবে বলে দিয়েছে যার এলিমেন্ট গুলো 1 2 3 4 5 এবং বি ইউনিয়ন সি কি বলেছে 3 4 5 এটা বলে দিয়েছে, তাহলে বলছে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি এর ভ্যালু নির্ণয় করতে বলেছে, এর মান নির্ণয় করতে বলেছে। এটা সেটের প্রথম চ্যাপ্টার থেকে দেয়া আছে, ঠিক আছে। সো এটাকে কিভাবে করব দেখো, এটার মিনিং আগে আমাদেরকে বুঝতে হবে। এর মিনিং হচ্ছে যে এ মাইনাস বি ইউনিয়ন সি, এর মিনিং কি এ মাইনাস বি ইউনিয়ন সি, কারণ আমরা একটা প্রপার্টি পড়েছিলাম যে এ মাইনাস বি ইউনিয়ন সি এর মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টারসেকশন এর ভিতরটা চেঞ্জ হয়ে যায় এ মাইনাস সি, যেটা এটা উল্টো ভাবে লিখেছি। ক্লিয়ার? তাহলে দেখো এ সেটটা আমাদের জানা, এই সেটটা বি ইউনিয়ন সি জানা, এবার এ থেকে বি সেটটা বাদ দিচ্ছি। তার মানে দেখো এরকম করে এটা একটা আমার সেট আর এটা একটা আমার সেট, তাহলে এটা হচ্ছে এ সেট ধরে নিলাম, এটা হচ্ছে বি ইউনিয়ন সি, এই সেটটার কথা বলছি। দেখো এদের মধ্যে কমন এলিমেন্ট কি আছে, দেখো 3 4 3 4 সেটের কনসেপ্ট তোমার জানা। তাহলে দেখো কমন জায়গায়, এদের মধ্যে কমন জায়গায় কি থাকবে 3 4। তাহলে দেখো বি ইউনিয়ন সি তে কটা এলিমেন্ট আছে 3 4 5, তার মানে দেখো 3 4 5 এখানে হলো, আর এখানে বলেছে দেখো 1 2 3 4 5, তাহলে 1 2 হ্যাঁ 3 4 আর 5 এটা হয়ে গেল। ক্লিয়ার? সরি এখানে আমি একটু ভুল করছি, যে 3 4 5 তিনটেই কমন এলিমেন্ট আছে, 3 4 5 তিনটেই কি রয়েছে আমার কমন এলিমেন্ট রয়েছে। আমি একটু তুলতে ভুল করেছি, সরি, এটা 6 হবে। ক্লিয়ার? এটা 6 হবে, তাহলে এটা হয়ে যাবে 6, তাহলে এটা তুলতে ভুল হয়েছিল, হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। তাহলে কমন এলিমেন্ট এইটুকুটা। এবার কি বলছে দেখো, এ থেকে বি ইউনিয়ন সি কে বাদ দেবো, তাহলে এটা পুরোটাই এ আছে, এ থেকে এই পুরোটুকুটা বাদ, তাহলে কি কি দেখতে পাচ্ছি 1 2 5, তাহলে এলিমেন্ট গুলো কি হবে স্যার 1 2 5 হবে। বুঝতে পেরেছো এটা কোন সেটটা? এই সেটটার কথা বলেছে, আশা করি বুঝতে পেরেছো। আবার আমি একবার বলে দিচ্ছি, দেখো এখানে 6 ছিল, আমি তুলতে ভুল করেছিলাম। এটা প্রপার্টিটা প্রথমত লাগালাম, লাগানোর পর আমি কি করলাম, এ থেকে বি ইউনিয়ন সি বাদ দিলাম। দেখো এদের মধ্যে কমন এলিমেন্ট দেখতে পাচ্ছি 3 আর 4, তাই কমন জায়গায় 3 আর 4 লিখেছি। এবার কমন এই রিজিয়নটা এই পড়ে রইল 6, এখানে রইল 1 2 5। ক্লিয়ার? এবার দেখো এ থেকে বি ইউনিয়ন সি বাদ দিচ্ছি, তাহলে বি ইউনিয়ন সি মানে কোন টুকুটা, এই পুরো টুকুটা পুরো বাদ দিচ্ছি, থাকছে কি 1 2 5, তাহলে দিস ইজ দ্য আনসার। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটাকে নিচ্ছি, পরের কোশ্চেন নিয়ে ডিসকাশন করছি। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। বলেছে দেখো দুটো ফাংশনের কথা বলে দিয়েছে, বলছে fx ইকুয়াল টু কি বলা আছে log অফ e টু দি পাওয়ার x, ঠিক আছে, এটা বেস। আচ্ছা, আর gx ইকুয়াল বলছে e টু দি পাওয়ার x, তাহলে বলছে f অফ gx ইকুয়াল টু g অফ fx, এই দুটো সমান, এটা প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো এটা ইজি ভাবে প্রমাণ করব, এটাকে নিয়ে নেব লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড যদি নিই, তাহলে কি বলা হয়েছে দেখো f অফ g অফ x, দেখো খুবই ইজি। f অফ দেখো g অফ x এর ভ্যালু কত e টু দি পাওয়ার x, এখানে পুট করলাম। কেন পুট করলাম বুঝতে পেরেছো? এই ভ্যালুটা আমাকে গিভেন দেয়া আছে, ঠিক আছে। তাহলে স্যার দেখো fx সমান হচ্ছে log অফ x, তাহলে x এর জায়গায় যদি e টু দি পাওয়ার x রাখি, তাহলে এখানেও কি e টু দি পাওয়ার x রাখবো, তাহলে কি রাখলাম log অফ e টু দি পাওয়ার x। বুঝলাম না, তাই তো? তাহলে চলো এটাকে দেখাচ্ছি। দেখো আমাকে কি দেওয়া আছে, fx ইকুয়াল টু log অফ ex, তাহলে f এখানে যদি 2 রাখতাম, তাহলে এখানে কি রাখবো log 2 রাখবো। f এখানে যদি একটা কিছু রাখতাম, ধরো স্টার রাখতাম, তাহলে এখানে কি রাখতাম log অফ e স্টার রাখতাম। সো একই রকম ভাবে এখানে এই জায়গাটায় e টু দি পাওয়ার x রাখলাম, তাহলে এখানে কি পেতাম log অফ e তো থাকবে, আর এটা হয়ে যাবে e টু দি পাওয়ার x। ক্লিয়ার? এইভাবে আমি এই কনসেপ্টে এটাকে লিখেছি। ওকে, আমি বোঝানোর জন্য এগুলো শুধু বলেছি, এগুলো লেখার দরকার নেই। তাহলে এই এক্সটা সামনে চলে আসবে, log অফ e, log এর প্রপার্টি জানি, এর ভ্যালু কত, তাহলে এর ভ্যালু 1, দ্যাট মিন্স x হচ্ছে সঠিক উত্তর, সরি x হচ্ছে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু।
এবার রাইট হ্যান্ড সাইডের ভ্যালু আমরা বের করব। কিভাবে বের করব রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা? ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড কি চেয়েছে, একই রকম, এটা শুধু বোঝানোর জন্য বলেছি, ক্লিয়ার? এবার দেখো রাইট হ্যান্ড সাইড আর এইচ এস, দ্যাট মিনস জি অফ এফ অফ এক্স। তাহলে দেখো জি অফ এফ অফ এক্স এর ভ্যালু কত? এফ অফ এক্স log অফ ই টু দি পাওয়ার এক্স, এটা করলাম। ওকে, ক্লিয়ার হয়েছে? এবার দেখো জি এক্স সমান কি ই টু দি পাওয়ার এক্স, তাহলে জি এক্স এর জায়গায় কি লিখবো? log অফ ই এক্স, দ্যাট মিনস এবারে কি লিখবো? ই লিখে দিলাম, এক্স এর জায়গায় কি লিখবো? log অফ ই অফ এক্স। বুঝতে পেরেছো কি না? আবার বলছি দেখো একই রকম কনসেপ্ট, জি অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, জি অফ স্টার ই টু দি পাওয়ার স্টার, জি অফ অ্যাস্ট্যাটিক, ঠিক আছে, চ্যানেলের নাম লিখে দিয়েছি, তার মানে ই টু দি পাওয়ার কি হতো? অ্যাস্ট্যাটিক, ক্লিয়ার? সেই রকমই ভাবে একই রকম জি অফ এক্স, তাহলে জি অফ লগ অফ ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এখানে রাখলে এই ই টু দি পাওয়ার এক্সটা এখানেও রাখতে হবে, সেটাই করেছি। আর এইটার ভ্যালু সব সময় কি দেয়? এক্স দেয়, এক্স ই টু দি পাওয়ার লগ ই এক্স, এটার ভ্যালু সব সময় এক্স দেয়। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল চলে এসছে। তাহলে আমার কি প্রমাণটা হয়েছে? এত ইজি কোশ্চেন 2020-তে কিন্তু করা হয়েছিল, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ট্রিকি কোশ্চেন ছিল। তুমি যদি ঠিকঠাক ভাবে একটু তোমার কনসেপ্ট যদি ঠিকঠাক থাকে, ক্লাসগুলো যদি সবগুলো করে থাকো, তাহলে নিশ্চিত রূপে এই সমস্ত কোশ্চেন তুমি সলভ করতে পারবে। চলো পরের কোশ্চেনটা দেখে নেব। পরের প্রশ্নটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা ত্রিগোণমিতি থেকে দেয়া হয়েছে, 3 নম্বর প্রশ্ন 2 এর বলছে tan 17 ডিগ্রির ভ্যালু হচ্ছে x। তাহলে বলছে tan 163 ডিগ্রি মাইনাস অফ tan 107 ডিগ্রি বাই 1 প্লাস tan 163 ডিগ্রি ইনটু 1 tan 107 ডিগ্রি এর ভ্যালু চেয়েছে। তাহলে আমি যদি tan কি করতে পারি, 163 ডিগ্রির ভ্যালু এবং tan 107 ডিগ্রির ভ্যালুটা যদি বের করতে পারি, আর আমি যদি এখানে পুট করে দিই, তাহলে কোশ্চেনটা সলভ হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে দেখো কিভাবে করি। তাহলে আমি আগে tan 163 ডিগ্রির ভ্যালু বের করার চেষ্টা করি। দেখো তো এটাকে আমি এরকম করতে পারি কিনা, tan 180 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, এদের বিয়োগফল কত? 163 ডিগ্রি। এবার দেখো এক্ষেত্রে কি আসবে, এর ক্ষেত্রে আরেকটু যদি ঘুরিয়ে লিখি, এরকম ভাবে লিখছি 2 ইন্টু 90, এটাকে লিখলাম মাইনাস 117 ডিগ্রি, মানে 90 ইন্টু 2 মানে 180। এবার দেখো যেটা আমি বলতে চাইছিলাম, এখানে আমি ওয়াল সাইন ট্যান কস, এটা জানো ওয়াল সাইন পজিটিভ ট্যান পজিটিভ কস পজিটিভ। দেখো এটা কোন পাদে আছে, এটা দেখেই বুঝতে পারছো 180 থেকে ছোট, আর এটা এই রকম দ্বিতীয় পাদে হবে। দ্বিতীয় পাদে সাইন পজিটিভ ট্যান কি নেগেটিভ, নিশ্চিত রূপে বুঝতে পারছো ট্যান নেগেটিভ। বাট এখানে দেখো ওয়ার্ড অর্ডার আছে না ইভেন অর্ডার আছে? ইভেন অর্ডার আছে মানে জোড় আছে, মানে ট্যান তো থাকবেই। আর এখানে সাইন এবং কোসেক ছাড়া সব নেগেটিভ, তাহলে নেগেটিভ এলো 17 ডিগ্রি এলো। তাহলে এটার ভ্যালু কত এলো? এটা। তাহলে ফাইনালি এর ভ্যালু কত বলা আছে? মাইনাস এক্স। তার মানে আমি এখান থেকে বলতে পারছি যে ট্যান 163 ডিগ্রির ভ্যালু হচ্ছে মাইনাস এক্স। এবং আরেকটা ভ্যালু আমি বের করবো এক্ষুনি, সেই ভ্যালুটা কি স্যার? সেই ভ্যালুটা হচ্ছে 107 ডিগ্রি। তাহলে ট্যান 107 ডিগ্রির ভ্যালু বের করবো। তাহলে এটাকে লিখতে পারি ট্যান 90 ডিগ্রি প্লাস কত লিখবো? 17 ডিগ্রি। তাহলে ট্যান, এটা দেখো এটা কোন পদে আছে? এটাও দ্বিতীয় পদে আছে। দেখো 90 থেকে বেশি, 180 থেকে ছোট। এখানে দেখো কি বলা আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 17 ডিগ্রি। আমরা জানি যদি এটা ওয়ার্ড অর্ডার থাকে, অর্থাৎ সরি ইভেন অর্ডার থাকে মানে জোড় থাকে, তাহলে এটার পরিবর্তন হয় না, কিন্তু বিজোড় বা ওয়ার্ড অর্ডার থাকে তাহলে এটার পরিবর্তন হয়। সো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে এর ভ্যালুটা এটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে ট্যান এর কিসে চেঞ্জ হয়? কটে হয়। তাহলে কট কত ডিগ্রি? 17 ডিগ্রিতে যাবে দ্বিতীয় পদে, তাই মাইনাস। ওকে, সো এটাকে লিখতে পারবো 1 বাই মাইনাস কি লিখবো? ট্যান 1 বাই 17, কারণ আমরা জানি cot থিটা সমান 1 বাই ট্যান থিটা। সো এখান থেকে বলতে পারি 1 বাই এক্স। তাহলে আমি দেখো ফাইনালি এখান থেকে দুটোর মানে পেলাম। ট্যান কত পেলাম? 107 ডিগ্রি। 107 ডিগ্রির ভ্যালু হলো মাইনাস অফ 1 বাই এক্স। ক্লিয়ার হয়েছে কিনা? নিশ্চিত রূপে ক্লিয়ার হয়েছে। কেউ যদি এটা না বুঝতে পারো, এটা খুবই একটা
সিম্পল লজিকে আমি বোঝানোর চেষ্টা করেছি। এটা না বুঝতে পারো তাহলে এটা কোনো মতেই বুঝতে পারবে না। আশা করি বোঝা গেছে। এবার দেখো যদি এর আমি এই কোশ্চেনটার সলিউশন করি তাহলে কিভাবে করছি দেখো। তাহলে এটা কোশ্চেনের সলিউশন করছি, দেখো মান বসিয়ে দাও। এটাকে tan 163 মান কত -x, তাহলে -x বসালাম, মাইনাস এটার ভ্যালু কত -1/x, তাহলে -1/x বসালাম, 1 প্লাস এটার ভ্যালু -x, এটার ভ্যালু 1 - x। সো এখান থেকে বলতে পারি -x মাইনাস মাইনাসে প্লাস 1/x, এখানে 1, এটা এটা ক্যান্সেল, মাইনাস মাইনাসে প্লাস 1। সো এখান থেকে বলতে পারি কি বলতে পারি যে -x/1 লিখছি আর এটাকে 1/x লিখছি, আর নিচে 1 আর 1 2 হয়ে যায়। সো এখান থেকে দেখো x হচ্ছে লসাগু, তাহলে এখানে হয়ে যাচ্ছে -x², x আর x মিলে যাচ্ছে, ভাগফল 1, দ্যাট মিন্স 1/2। তাহলে এটাকে লিখতে পারি x² + 1, আর এই 2টা নিচে নেমে গেল, 2x হলো, তাই না? তাহলে এটাকে ভদ্রভাবে এইরকম করে লিখতে পারি, তাহলে 1 - x²/2x। দিস ইজ দ্য আনসার। এটা কোশ্চেনের এই হচ্ছে আনসার। তাহলে কোশ্চেনটা খুবই ইজি ছিল, শুধুমাত্র যদি আমরা tan 163 ডিগ্রি এন্ড 107 ডিগ্রির ভ্যালু যদি আমরা বের করতে পারতাম উইথ দ্য হেল্প অফ 170 tan 17 ডিগ্রির ভ্যালু যদি বের করতে পারতাম, তাহলেই কিন্তু আমরা এখানে ভ্যালু পুট করলে আমার আনসারটা দিয়ে দিত। বুঝতে পেরেছো? এটা অন্য প্রসেসেও হতে পারে, তুমি সলভ করতে পারো, ঠিক আছে? আমি এইভাবে করালাম। চলো পরের কোশ্চেনটা দেখে নেব। সো দেখো স্টুডেন্ট, পরের কোশ্চেনটা দেখে আমার হাসি পাচ্ছিল, কেন এতটাই ইজি কোশ্চেন। এই কোশ্চেনটা ক্লাস 10 এর ছেলেদের যদি দেয়া হয় তাহলেও তারা কিন্তু সলভ করতে পারবে, এতটাই ইজি কোশ্চেন। দেখো এখানে কি দুটো ইকুয়েশন গিভিং দেয়া আছে। দেখো এটা a cos θ + b sin θ = c দেওয়া আছে, b cosec θ - a sec θ = c দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে বলেছে a² + c² - 2ab cot 2θ = b²। দেখো আমাকে একটা জিনিস খুব ভালো মতো এখানে তুমি যদি দেখো তাহলে c² টা চেয়েছে, তাহলে c² কিভাবে আনতে পারি দেখো তো, এটার সাথে এটা যদি গুণ করে দিই তাহলে c² আসতে পারে। তার মানে বলতে চাইছি যে বাম পক্ষের সঙ্গে বাম পক্ষের গুণ, ডান পক্ষের সঙ্গে ডান পক্ষের গুণ। তার মানে a cos θ + b sin θ, ক্লিয়ার? নেক্সট b cosec θ - a sec θ আর c ইনটু c। কিভাবে করলাম বুঝতে পেরেছো নিশ্চিত রূপে? তাহলে দেখো এটাকে আমি গুণ করি, এরপরে দেখো এটার সঙ্গে এই পুরোটার গুণ করো, তাহলে a আর এটা, তাহলে ab cos θ ইনটু কি আসলো cosec θ, ক্লিয়ার? আবার এটার সঙ্গে এটা -a², দেখো cos θ আর sec θ, ওকে? এবার এটার সঙ্গে এই পুরোটার, এটার সাথে এটার যদি গুণ করো b কি আসছে sin θ cosec θ, এগেন প্লাস মাইনাসে মাইনাস ab sin θ sec θ হলো, আর এটা c আর c গুণ করলে কত আসবে c²। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমি কি করি, কি করা যায় দেখো, এটাকে ab লিখলাম, এটাকে cos θ লিখলাম, এটাকে কি লিখবো 1/sin θ। আমরা জানি cosec θ = 1/sin θ। দেখো এটা a² cos θ, এটার ভ্যালু কত 1/cos θ, sec θ মানে 1/cos θ আর cosec θ মানে 1/sin θ। এটাকে অ্যাপ্লাই করছি, তাহলে b এটা sin θ হলো, এটার ভ্যালু কত 1/sin θ মাইনাস ab sin θ হলো, এটার ভ্যালু কত 1/cos θ = কত হবে c² হলো। এগেন এখান থেকে দেখো a b এটা কি হলো cos θ sin θ। a b ওয়ালাগুলোকে একদিকে করে দিচ্ছি, বা এরকম ভাবে রাখতে পারি, এটা এটা ক্যান্সেল, তাহলে -a², এটা এটা ক্যান্সেল, আরে এটা b² ছিল, এটা b² ছিল, এই যে দেখো b আর b গুণ করলে b², তাহলে এটা হলো b²। এগেন এটাকে দেখো -ab sin θ cos θ সমান c² হলো। বুঝতে পেরেছো? তাহলে দেখো যদি প্রমাণের দিকে তাকাই তাহলে c² একদিকে আছে, শুধু b² সমান, ঠিক আছে? তাহলে কিভাবে করব দেখো, এটাকে আমি কিভাবে করি এবার দেখো,
এগুলোকে সবগুলোকে ওই পারে নিয়ে যায়, ঠিক আছে, এখানে রয়ে গেল বা এগুলো সবগুলোকে ওই পারে নিয়ে যায়, শুধু বি স্কোয়ারটাকে রাখছি, কারণ এখানে প্রমাণে দেখো বি স্কোয়ারটা একদিকে আছে, তাই এটাকে রাখলাম, এটাকে নিয়ে গেলাম ওই পারে, তাহলে সি স্কোয়ার এটাকে ওই পারে নিয়ে গেলে প্লাস এ স্কোয়ার হয়ে যায়। এবার রয়ে গেল এটাকে, তাহলে এটাকে ওই পারে নিয়ে যাব, তাহলে প্লাস এ বি সাইন থিটা বাই কস থিটা, আর রয়ে গেল এটা, তাহলে মাইনাস এ বি কস থিটা বাই সাইন থিটা। ক্লিয়ার? সো আমি এটাকে লিখছি, আগে এটাকে লিখছি এটার মতো করে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার পেয়ে গেছি, তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে দেখো মাইনাস লিখলাম, এই জায়গাটাকে আগে লিখছি, এটাকে পরে লিখছি, কেন লিখছি কারণ বোঝাচ্ছি একটু পরে। সাইন থিটা লিখলাম প্লাস এ বি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কত, বি স্কোয়ার। ওকে, তাহলে এটা হলো, তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি কমন নাও তুমি, তাহলে কস থিটা বাই সাইন থিটা, আচ্ছা মাইনাস সাইন থিটা বাই কস থিটা, কেমন করে হচ্ছে বুঝতেই পারছো, সমান বি স্কোয়ার। এখানে দেখো এবার কি করব, আমি কি কাজ করছি, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে তথ্যটা, এই তথ্যটাকে নিয়ে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে মাইনাস এ বি লসাগু নিচ্ছি, কি লিখবো, সাইন থিটা কস থিটা, তাহলে দেখো এটা এটা বাদ, এটার সঙ্গে এটা কস স্কোয়ার থিটা, আচ্ছা মাইনাস কি হলো সাইন স্কোয়ার থিটা। এবার দেখো উপর নিচকে 2 দ্বারা গুণ করলাম, করতে পারবো কেন, একটু পরেই বলতে পারবে, বুঝতে পারবে। তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, তাহলে এখানে দেখো এটা হয়ে গেল 2ab, আচ্ছা এইটার সাথে এটা গুণ করলাম, ঠিক আছে, নিচে কি হবে 2 sin থিটা cos থিটার ফর্মুলা কি sin 2 থিটা, আমরা কিন্তু অংশকোণে শিখেছি 2 sin থিটা cos থিটা সমান হচ্ছে sin 2 থিটা, আরেকটা শিখেছি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটার মানে হচ্ছে cos 2 থিটা। ক্লিয়ার? এই রকম হচ্ছে ফর্মুলা। তাহলে এর জায়গায় কি লিখবো, আমি এর জায়গায় লিখবো cos 2 থিটা ইকুয়াল টু বি স্কয়ার। ফাইনালি এখানে আমি লাইনটাকে যদি তুলি, তাহলে a স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস মাইনাস 2ab, দেখো তো cos থিটা বাই sin থিটা মানে কি cot থিটা, বাট এখানে আছে 2 থিটা, তাই 2 থিটা লিখলাম ইকুয়াল টু কত হলো b স্কয়ার, তাই তো। তাহলে যেটা আমাকে প্রমাণ করতে বলেছে, এটার সঙ্গে এটার যদি মিল খুঁজি, তাহলে দেখবো আমরা 100% মিলে গেছে। ক্লিয়ার? মিলে গেছে নিশ্চিত রূপে, বুঝতে পারছো। তাহলে কোশ্চেনটাতে কিছুই নেই, শুধুমাত্র বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ, ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ যদি গুণ করতে পারি, গুণ করার পর এখান থেকে আমরা দেখব যখনই কোনো একটা অঙ্কে প্রমাণ করতে দিয়ে দেবে, তখন কিন্তু অঙ্কটা আমার ইজি হয়ে যায়। আমাদেরকে খুব সহজে আনসারগুলোকে কিভাবে করতে হয় তার একটা টেকনিক, সেটা হচ্ছে কি প্রমাণ করতে দিয়েছে, কিভাবে বের করতে হবে, আর কোনটা করলে সুবিধা হবে। এই কতগুলো টেকনিক যদি তুমি ইউজ করো, তাহলে খুব সহজেই এই আনসারগুলো আমার বেরিয়ে আসবে। বোঝা গেল? আমার 2 এর এ এর যে 4টা কোশ্চেন ছিল সবগুলো হয়ে গেল। এবার বি এর নিচ্ছি, 2 এর বি এর কোশ্চেন নিচ্ছি। সো দেখো এবার 2 এর বি এর 1 নম্বর কোশ্চেনটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে এর x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। অ্যাকচুয়ালি উৎপাদক বিশ্লেষণ মানে কি, প্রথম কথা, তাহলে উৎপাদক বিশ্লেষণ মানে কোন একটা রাশিমালা যোগফল আকারে বা বিয়োগফল আকারে কিছু ফল আকারে আছে, সেটাকে গুণফল আকারে প্রকাশ করার আরেকটা নাম হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। এবার চলে আসি x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। দেখো এইরকম টাইপের এটা উৎপাদকের বিশ্লেষণ আমরা কিভাবে করব। জেনারেলি আমরা নরমাল যে রুলস ক্লাস 10 অবধি আজ পর্যন্ত পড়ে দিয়ে আসি, সেগুলো কিন্তু জানি না, কিন্তু আমরা জটিল রাশি শিখেছি, এখানে জটিল রাশিকে ইউজ করে শিখব। আমরা একের ঘনমূল যখন বের করেছি, তখন এরকম করে জেনেছিলাম 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কত 0 শিখেছিলাম, সরি হ্যাঁ 0 শিখেছিলাম, এবং ওমেগা কিউব সমান 1 শিখেছিলাম। এগুলো ফর্মুলাস গুলো শিখেছিলাম, ওইটাকে এখানে ইউজ করব। দ্যাট মিন্স কি, মানে এটা বলতে চাইছি এখান থেকে যদি আমি 1 এর ভ্যালু বের করি, তাহলে মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা স্কয়ার, এটা হবে কিনা, সত্যিই হবে। তাহলে এখানে সেটা পুট করব। তার মানে দেখো এর পাশে কিছু নেই, মানে 1 আছে, তার মানে এটাকে xy আর xy এর জায়গাতে লিখবো মাইনাস ওমেগা স্কয়ার, 1 এর ভ্যালু যেহেতু এটা, প্লাস y স্কয়ার।
এবার এক্স স্কোয়ার গুণ করো মাইনাস এক্স ওয়াই ওমেগা মাইনাস এক্স ওয়াই ওমেগা স্কোয়ার, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ারের সঙ্গে কিছু নেই গুণ মানে কি ওয়াই গুণ আছে। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওমেগা মাইনাস এক্স ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়ানের ভ্যালু কত ওমেগা কিউব। এবার দেখো এই দুটো থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে, তাহলে এক্স মাইনাস এক্স কমন নিয়ে নিয়েছি, ওমেগা ওয়াই রইল। এই দুটো থেকে কি কমন যাচ্ছে দেখো, প্রথম কথা হচ্ছে ওয়াই কমন যাচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে ওমেগা স্কোয়ার কমন যাচ্ছে, রয়ে গেল এক্স মাইনাস ওমেগা ওয়াই। তাহলে দেখো তো এটা আর এটা সেম জিনিস, তাহলে এক্স মাইনাস ওমেগা ওয়াই, আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ওমেগা স্কোয়ার। দেখো তো এটা গুণফল আকারে আসছে কিনা, তাহলে এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। যদি আমরা এটাকে ইউজ না করতে পারি তাহলে কিন্তু কোশ্চিন কোনো মতেই হবে না। সো এটাকে ইউজ করা খুব ইম্পর্টেন্ট। আর তোমরা যখন কমপ্লেক্স নাম্বার করেছো, আর আমি তো করিয়েছি, তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করতে পারো, এই সম্পর্কে ভিডিওস আছে, তো তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পেরেছো। সো পরের কোশ্চিনটাকে দেখে নেব। পরের কোশ্চিনটা কি বলেছে তোমরা অন স্ক্রিনে আই থিঙ্ক দেখতে পাচ্ছ। দেখো 2 নম্বর কোশ্চিনটা বলেছে আর এর মান নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, কি বলেছে, NPR ইকুয়াল টু 120 অফ NCNR। এই টাইপের কোশ্চেন সব থেকে স্টুডেন্টদেরকে ভয় লাগে, কারণ পারমুটেশন এবং কম্বিনেশনের অঙ্ক, অর্থাৎ বিন্যাস ও সমবায়, যেখান থেকে স্যারেরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়ান না। P ফর পারমুটেশন, C ফর কম্বিনেশন, খুবই ইজি। দেখো পারমুটেশনের মিনিং কি, পারমুটেশনের যদি আমি মিনিং বুঝতে পারি তাহলে এই কোশ্চেন করা কোনো কঠিন কোনো ব্যাপার নয়। দেখো পারমুটেশনের মিনিং এটা, এটার মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। মানে এরকম যদি থাকতো 2p1 মানে 2 ফ্যাক্টোরিয়াল, 2 থেকে 1 বাদ দাও 1 ফ্যাক্টোরিয়াল, এটাই হচ্ছে পারমুটেশনের মিনিং। ক্লিয়ার হয়েছে? তাহলে সেই জিনিসটাই করলাম এখানে। এবার দেখো 120 আছে, 120 রইল। এবার কম্বিনেশন, সি এর মানে কি n ফ্যাক্টোরিয়াল, তারপরে নিচেরটার ফ্যাক্টোরিয়াল, তারপরে কি হবে, তারপরে হবে উপরেরটা মাইনাস নিচেরটা, মানে এটা মাইনাস n, এটা মাইনাস r, এখানে দেখো একটা আমি রৈখিক বন্ধন নিয়ে নিলাম, তার ফ্যাক্টোরিয়াল। ওকে, তার মানে এখান থেকে দেখো n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 120 ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখান থেকে দেখো n মাইনাস n আর মাইনাস মাইনাসে প্লাস r ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? এবার যদি দেখো এটা এটা ক্যান্সেল, এটা এটা ক্যান্সেল, সো এখান থেকে কি রইলো 1/1, এখানে রইলো 120, উপরে গুণ হয়ে গেল, নিচে কত, এটা এটা ক্যান্সেল, মানে r ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখতে পাচ্ছি r ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 120। এবার দেখো 120 কে কার ফ্যাক্টোরিয়াল করা যায়, 120 কে আমরা জানি 5 এর ফ্যাক্টোরিয়াল করা যায়। কারণ দেখো 5 এর ফ্যাক্টোরিয়াল মানে কত, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, দেখো 4 5 20, আর এটা 3 2 6, 6 কে 6, তাহলে 6 দিয়ে 12 120, তাহলে এটা করা যায়। এবার দেখো দুই দিক থেকে যদি ফ্যাক্টোরিয়াল উড়িয়ে দিই তাহলে r এর ভ্যালু কত এলো স্যার, 5 এলো। তাহলে r এর কোন ভ্যালুর জন্য এটা হবে, তাহলে অতএব নির্ণেয় r এর ভ্যালু কত, 5। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? আশা করব যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করেছি, আশা করব তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। চলো পরের কোশ্চেনটা লিখি। সো স্টুডেন্ট দেখো পরের কোশ্চেনটা যেটা আছে, পরের কোশ্চেনটাও পারমুটেশন এন্ড কম্বিনেশন থেকে চ্যাপ্টার থেকে আছে। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। এটা কি বোঝাতে চেয়েছে, এখানে বলতে চেয়েছে যে x বলছে 1 প্লাস x টু দি পাওয়ার 2n প্লাস 1, দেখতে পাচ্ছ এর বিস্তৃতি, মানে এর বিস্তৃতি যদি নির্ণয় করি তাহলে বলছে x টু দি পাওয়ার r ও x টু দি পাওয়ার r প্লাস 1 এর সহগ যদি সমান হয় তাহলে r এর মান কত, কি শর্তে সহগ সমান হলে r এর মান কিছু একটা বের হবে। তাহলে দেখো নরমালি আমরা বিস্তৃতি চ্যাপ্টারটা যখন পড়বো আমরা দ্বিপদ কিছু একটা আছে, দ্বিপদ উপপাদ্য, তাহলে দেখো a প্লাস b এর বিস্তৃতি কেমন করেছিলাম। তাহলে তুমি যদি মনে করো তাহলে এরকম ভাবে তুমি মনে করবে বা মনে করতে পারবে যে এরকম NCR a টু দি পাওয়ার কি জানো, a টু দি পাওয়ার অবশ্যই n মাইনাস r আর b টু দি পাওয়ার r, মানে এটা এখানে চলে যাবে আর এখান থেকে এটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এটা ছিল মেইন ফর্মুলা, এই ফর্মুলাটাকে ইউজ করে করব। এবার দেখো
এক্স টু দি পাওয়ার আর এর সহগ কোথায় পাবো? দেখো প্রথম পদ 1, তাহলে প্রথম পদ 1, দ্বিতীয় পদ কি পাবো? দেখো একটা আর আসবে, তাহলে দ্বিতীয় পদে একটা আর আসছে, তাহলে এক্স টু দি পাওয়ার আর তম পদে কটা আসবে? আর প্লাস 1, তাহলে আর প্লাস 1 তম পদ। দেখো a প্লাস বি, এটাকে a ভাবো এটাকে b ভাবো, তাহলে দেখো a প্লাস b এর NCR, তাহলে n বলতে এখানে কত আছে? 2n প্লাস 1, আর এখানে আরটা এটা নিলাম a টু দি পাওয়ার, তাহলে a টু দি পাওয়ার কি আসা উচিত? অবশ্যই এটা মাইনাস এটা, তাহলে a এর পাওয়ার 1 আছে, 1 এর পাওয়ার যা দিব তাই, কিছুই আসবে না, 1ই থেকে যাবে, তাই এটাকে লিখলাম না। তারপরে b, এখানে x আছে, এর পাওয়ার নিচে যেটা আছে আর। বুঝতে পেরেছো কিনা বলো? নিশ্চিত রূপে বুঝতে পেরেছো। আরেকবার বোঝানোর চেষ্টা করছি, দেখো এখানে এটা 1 আছে, এখানে এটা x আছে, এর পাওয়ার কি আছে? 2n প্লাস 1 আছে। সো এটা কি হয়ে যাবে? এখানে n ছিল, তাহলে এখানে লিখবো 2n প্লাস n, এখানে r, এখানে দেখো 1 আছে, তাহলে এর জায়গায় 1, তাহলে 1 এর পাওয়ার যাই দিই না কেন 1ই হবে, ঠিক আছে কিনা? এরপরে দেখো b এর জায়গায় x আছে, তাহলে এর পাওয়ারটা r আছে, তাহলে এর পাওয়ারটা r, তাহলে এখানে r হবে, সেটাই লিখেছি। তাহলে এরপরে দেখো এটা হলো টি আর প্লাস 2 যদি বের করি, তাহলে কি হচ্ছে? দেখো টি আর প্লাস 2 যদি বের করি, তাহলে এটাকে লিখতে পারি এরকম টি আর প্লাস 1 প্লাস 1, অবশ্যই লিখতে পারবো। এবার দেখো কি লিখবো? 2n প্লাস 1 সি, এটাকে লিখবো আর প্লাস 1, এখানে 1 এর পাওয়ারটা লিখবো না কারণ 1ই আসবে, আর x এর পাওয়ার কি চলে আসবে? এই নিচেরটা আর প্লাস 1। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন মানে শর্তানুসারে আমাকে ওরা বলছিল যে x টু দি পাওয়ার r আর x টু দি পাওয়ার r প্লাস 1 এর সহগ দুটো কি হবে? সমান। তার মানে এই অংশটুকুটা আর এই অংশটুকুটা কি হওয়া উচিত? ইকুয়াল হওয়া উচিত কি নয়? অবশ্যই হওয়া উচিত। তাহলে ইকুয়াল হলে কি হয়ে যাবে? 2n প্লাস 1 cr, 2n প্লাস 1 cr প্লাস 1। ক্লিয়ার? এবার এটা যদি হয় তো একটা আবার ল আমরা জানি, দেখো এরকম NCR NCA, এটা সমান হয়ে যায় যে এই দুটোর যোগফল কত? r প্লাস a সমান হয়ে যাবে উপরেরটা। ক্লিয়ার? তাহলে এখানে দেখো এটা আর এটার যোগফল করো, তাহলে r প্লাস এটা কি রয়েছে? r প্লাস 1, এটা সমান কত আসবে? উপরেরটা 2n প্লাস n, বোঝা গেছে? তাহলে r যোগ করলে 2r প্লাস 1, তাহলে 2n প্লাস 1, দুই দিক থেকে 1 ক্যান্সেল, 2r সমান 2n, তাহলে এখান থেকে n ক্যান্সেল, দ্যাট মিন্স r সমান কত হবে? n হবে। r এর মান কত হওয়া উচিত? n হওয়া উচিত। বলো বুঝতে পেরেছো কিনা? এই বিস্তৃতি যদি বুঝতে পারো, নিশ্চিত রূপে এটা তুমি বুঝতে পেরেছো। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে এই অঙ্কটা আমরা ক্লিয়ার করলাম। এরপরে 4 নম্বর কোশ্চেনটা দেখে নেব। সো দেখো পরের প্রশ্নটা কি বলেছে? পরের প্রশ্নটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো এটা একটা ইনইকুয়ালিটিস দেওয়া আছে, এখানে বলেছে x বিলংস টু রিয়েল নাম্বার এবং x নট ইকুয়াল টু -1 যদি হয়, তাহলে এখানে বলেছে এটা সমাধান করো। কিভাবে সমাধান করব? দেখো x ইকুয়াল টু -1 কেন দিল? যদি -1 হতো নিচেরটা 0 হয়ে যেত, আর কোনো কিছুর সংখ্যা তার নিচে 0 তার মানে কি এটা আনডিফাইন্ড হয়ে যায়, অসঙ্গত হয়ে যায়, সেই জন্য এটা নট ইকুয়াল টু -1। দেন এটাকে আমরা সলভ করি। দেখো খুবই ইজি সলভ করা। দেখো এটার সাথে এটা যদি গুণ করি তাহলে এরকম হবে। দেখো এটাকে এরকম লিখছি লেস দেন 3, দেখো লিখতে পারবো কিনা? দেখো এটার সাথে এটার গুণ করলে এটা গ্রেটার দেন, এটাকে এপারে নিয়ে আসলাম, এরকম লিখতে পারবো। নিশ্চিত রূপে বুঝতে পেরেছো। এরপরে দেখো ওই 5টাকে ওপারে পাঠালাম, x প্লাস 1, তাহলে ওই 5টাকে ওপারে পাঠালে কত হয়? 3/5। ওকে, বুঝতে পেরেছো? এবার দেখো এটা একটা ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা? আমরা ক্লাস 11 এর রিয়েল নাম্বার বলে একটা চ্যাপ্টার আছে, স্যারেরা লোকে এবং অনেকে পড়ায় না, সেটার জন্য এটা অনেকে ভুল করে, সেই জন্য দেখো mod of less than a এর ভ্যালু হচ্ছে minus of a less than x less than a। ক্লিয়ার? এটার ভ্যালু এটা। সো এটার ভ্যালু কি হয়ে যাবে? -3/5। এটার মতো করেই ভাবো x প্লাস 1 লেস দেন কত হবে? 3/5, দুই দিকে মাইনাস প্লাস মাইনাস এরকম। এবার দেখো সবগুলোতে আমি কি করলাম? -1 দ্বারা যোগ করে দিলাম, তাহলে -3/5 -1 লেস দেন x প্লাস 1 -1 লেস দেন 3/5 -1। যোগ করতে পারবো কিনা? অবশ্যই পারবো, কারণ আমরা যদি যোগ করি ইনইকুয়ালিটিস এর মান, বা বিয়োগ করলে ইনইকুয়ালিটির মান চেঞ্জ হবে না যদি বোথ সাইডে করি। এবার দেখো এবার এটাকে কি করতে পারি? দেখো এটাকে যদি আমি করি তাহলে -8/5 আসবে, লেস দেন এটা ক্যান্সেল, তাহলে x হলো,
এটা কত আসবে, এটা হচ্ছে -2/5 হলো। তাহলে x এর ভ্যালু কার মধ্যে থাকলো, তাহলে এটাই आंसर। তাহলে বলবো x এর ভ্যালু শুরু হচ্ছে -8/5 থেকে -2/5 এর মধ্যে। দিস ইজ দ্য आंसर। ক্লিয়ার হয়েছে কিনা বলো? নিশ্চিত রূপে খুবই ইজি, এবং এটা ওপেন ব্র্যাকেট এই জন্যই দিলাম, এখানে দেখো বলেছে এই ভ্যালুটা হবে না, এর কাছাকাছি হবে, এই ভ্যালুটা হবে না, ওর কাছাকাছি হবে, সেই জন্যই এটাকে আমরা ওপেন ব্র্যাকেট দিলাম। যদি এটা এরকম হতো তাহলে এটাকে এরকম ভাবে লিখতাম, যদি হতো তাহলে অবশ্যই এরকম ভাবে লিখতাম। বুঝতে পেরেছো? এগুলো ছোট ছোট ভুল ম্যাথমেটিক্সে। সো এটা যেহেতু নেই, সো এটা आंसर হবে না, আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো। ওটা যদি হতো তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতাম। বুঝতে পেরেছো নিশ্চিত রূপে? আচ্ছা চলো পরের কোশ্চেনটা নেব। সো স্টুডেন্ট, পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে প্রায় প্রতিবারই আসে। বলছে 2,1 বিন্দুগামী এবং 3x - 4y = 6 সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ কি? দেখো সরলরেখাটা কেমন বলেছে, এটা বিন্দু দিয়ে পাস করবে, বা এইটা বিন্দুগামী এবং এর উপর কি লম্ব। এই সরলরেখাটা ছবিতে যদি ভাবি, এই সরলরেখাটা যদি এরকম হয়, এটা যদি এরকম হয় 3x - 4y = 6, তাহলে তার উপর লম্ব একটা সরলরেখা এইরকম টাইপসের, হ্যাঁ আমি এটাকে এইভাবে যদি আর টানি, তাহলে এইরকম টাইপসের একটা সরলরেখা যার সঙ্গে এটা কত ডিগ্রিতে আছে, 90 ডিগ্রিতে আছে। তাহলে এই সরলরেখাটার ইকুয়েশন চাইছে আমাকে। তাহলে দেখো একটা থিওরিকে আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাইছি, তোমরা জানো আমি মনে করাতে চাইছি। ax + by + c সরলরেখা 3 চ্যাপ্টারে পড়েছো। এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ কি? লম্ব সরলরেখার সমীকরণ কি? তোমরা অনেকে হয়তো এতক্ষণে লিখে ফেলেছো সরলরেখার সমীকরণ কি হবে। এখন কোশ্চেন দেখো কি হবে, আমি সেটা বলি। তাহলে এটা হবে y এর সহগ কত আছে b * x - x এর সহগ a * y প্লাস একটা k সমান হচ্ছে 0। kটা হচ্ছে কি? অবশ্যই একটা কনস্ট্যান্ট। তাহলে এর লম্ব সরলরেখার সমীকরণ, তাহলে লম্ব সরলরেখার সমীকরণ হবে কি হবে বলো এবার? তাহলে অবশ্যই y এর সহগ কত, -4, আগের মতো -4 ইনটু কি x - x এর সহগ 3 ইনটু y প্লাস কি k, যেখানে k একটা কনস্ট্যান্ট। বুঝতে পেরেছো? নিশ্চিত রূপে বুঝতে পেরেছো। এবার এটাকে মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে 4x, তাহলে এটা হয়ে যায় প্লাস, মাইনাস দ্বারা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, k = 0। এটাকে যদি 1 নাম্বার নাম দিই, এবং বইয়ে দেখো প্রথমেই কোশ্চেনটাতে কি বলেছে, এই সরলরেখাটা আবার 2-1 বিন্দুগামী। বলো 2-1 বিন্দুগামী যদি হয় তাহলে অবশ্যই 2-1 বিন্দু দ্বারা এটা সিদ্ধ হবে কি হবে না? তুমি বলবে স্যার হবে, তাহলে এটাই তারা পাস করাবো। তাহলে যেহেতু 1 নাম্বার সরলরেখা 2-1 বিন্দুগামী, তাই 1 নম্বর সরলরেখাটি 2-1 বিন্দু দিয়ে সিদ্ধ হবে বা স্যাটিসফাইড হবে। সো এখান থেকে 4 ইনটু x এর জায়গায় কত বসাবো, 2 প্লাস এটার ভ্যালু কত, 1 মাইনাস k = 0। তাহলে এটা 8 প্লাস 3, এটাকে ওই পারে নিয়ে যাও k। সো k এর ভ্যালু কত হলো, 11 হলো। এই মানটা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেব। তাহলে 1 নম্বর হইতে k সমান 11 বসিয়ে, তাহলে k সমান 11 বসিয়ে বসাও, তাহলে 4x তারপরে 3y মাইনাস এটা = 0। তাহলে 4x প্লাস 3y = কত স্যার, 11। তাহলে এটাই হচ্ছে তার উপর, মানে এই লম্ব সরলরেখার সমীকরণ। ক্লিয়ার হয়েছে পুরো কনসেপচুয়ালি তোমাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যতটা পারা হয়েছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে পুরো কনসেপ্টটা। আজকে লাস্ট একটা অঙ্ক নেব, সেই অঙ্কটার মাধ্যমে 2 এর সিটা হয়ে যাবে, দিয়ে ক্লাসটা শেষ করব। দেখে নেব পরের কোশ্চেনটা। দেখো আজকে লাস্ট কোশ্চেনে আমরা চলে এসেছি। এই কোশ্চেনটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। কি বলেছে দেখো, y² = 4x অধিবৃত্তের নাভিগামী জ্যায়ের প্রান্ত বিন্দু a_t1² 2a_t1 এবং a_t2² 2a2। তাহলে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, t1 t2 সমান হচ্ছে -1, এটা প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে দেখো, এটা একটা কি বলেছে আমাকে, এটা অবশ্যই আমাকে একটা
অধিবৃত্তর কথা বলেছে। তাহলে অধিবৃত্ত কেমন হয়, অধিবৃত্তের ছবি দেখো, ছবিটা দেখো, নাম দেখে বুঝতে পারছো কিরকম টাইপের ছবি হবে। y = 4ax, তাহলে y = 4ax হলে কি করা যায়, এটাকে কিভাবে লিখবো দেখো, ছবি অনুযায়ী এটাকে আমি আঁকার চেষ্টা করি, তারপরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তারপরে আমি কোশ্চেনের সঙ্গে মিলিয়ে বোঝাচ্ছি। দেখো এটা y কোঅর্ডিনেট, এটা x কোঅর্ডিনেট, ঠিক আছে। তাহলে এর এরকম ভাবে ভাবি, এইরকম করে, না এটা তো মূল বিন্দু থেকেই আছে, 0 0 দিয়ে আছে, তার মানে এইরকম করে ভাবো, এটা এই হচ্ছে ছবি, ক্লিয়ার। এখানে হচ্ছে ওর নাভি, নাভি মানে এর স্থানাঙ্ক a, 0 হবে। এখানে বলছে নাভি বিন্দুগামী জ্যা, তাহলে এটা হচ্ছে ওর নাভি বিন্দুগামী জ্যা, ক্লিয়ার। যেটা এখানে কাট করেছে এটাকে ধরে নিলাম at1² 2at1, এটাকে ধরে নিলাম at2² 2at2, ঠিক আছে। তাহলে প্রমাণ করতে বলেছে এটা, বুঝতে পেরেছো ছবিটা? আরেকবার বলছি দেখো, y² = 4x, ছবিটা এরকম, এটা অধিবৃত্তটা, এই অধিবৃত্তটা y² = 4ax। এটা দেখো নাভি, এটা a, 0, এই নাভি দিয়ে গেছে একটা স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনটা কি, এই কার্ভটাকে মানে এই অধিবৃত্তকে এই পয়েন্টে এবং এই পয়েন্টে ছেদ করেছে, তো এই পয়েন্টের নাম a দিলাম, এটা b দিলাম, আর এটার নাম o দিয়ে দিলাম। যদি ছেদ করে তাহলে দুটো বিন্দু দিয়ে দিয়েছে ছেদ বিন্দু, তাহলে বলতে চাইছে যে আমাকে প্রমাণ করতে হবে ওটা। তাহলে খুবই সিম্পল, হ্যাঁ, এই ছবি থেকেই বলি, তাহলে ফ্রম দ্য অ্যাবভ ফিগার, আমি ইংলিশে লিখে ফেলছি, তোমরা কিন্তু অবশ্যই বাংলাতে লিখবে, হ্যাঁ। মানে এই ফিগার থেকে বা এই ছবি থেকে পাচ্ছি, তাহলে আমি প্রথমত এ বি স্ট্রেট লাইন বা নাভি বিন্দুগামী জ্যা এর সমীকরণ চাইছি। কেমন করে পাবো স্যার? তাহলে এই যে দেখো নাভি বিন্দুগামী জ্যাটা দুটো বিন্দু দ্বারা পাস করেছে, এই বিন্দু দ্বারা আর এই বিন্দু দ্বারা পাস করেছে, তাহলে দুটো বিন্দু দ্বারা পাস করা নাভি বিন্দুগামী জ্যা এর সমীকরণ পেতে পারে কিনা বলো? অবশ্যই পাবো, স্ট্রেট লাইনে শিখেছি। তাহলে এরকম ভাবে লিখবো যে নাভি বিন্দুগামী জ্যা এর সমীকরণ, নাভি বিন্দুগামী জ্যা এর সমীকরণ, তাহলে কি হবে সমীকরণ, y - y1, y - y1 মানে 2at1, x - x1 at1², y1 - y2 by at1² - at2²। কোন ফর্মুলাটা লাগালাম একটু মনে করিয়ে দিই, y - y1 by x - x1, স্ট্রেট লাইনে পড়েছে y - y2 by x - x2, ক্লিয়ার। এই ফর্মুলাটা আমি ইউজ করলাম স্যার। এবার দেখো এটাকে কি করছি, এটা কোন সরলরেখা পেলাম, এই সরলরেখা, আর এটা কোনটা দিয়ে যাচ্ছে, নাভি দিয়ে যাচ্ছে, তাহলে নাভির স্থানাঙ্ক কত, a0, তাহলে এটা কি একে স্যাটিসফাইড করবে কিনা, গ্যারান্টি স্যাটিসফাইড করবে। তো এটার ইকুয়েশনের নাম দিই 1 নাম্বার। তাহলে যেহেতু 1 নম্বর সমীকরণটি নাভি বিন্দুগামী, তাহলে লিখি যেহেতু 1 নম্বর জ্যাটি, জ্যায়ের কথা বলি, জ্যাটি নাভি বিন্দুগামী, তাহলে নাভি বিন্দুগামী হলে কি হবে, এটা নাভি বিন্দু দিয়ে ছেদ করবে। অতএব আমরা লিখতে পারবো x এর জায়গাতে a, y এর জায়গাতে 0। তাহলে কি লিখবো দেখো, এখানে লিখছি আমি, তাহলে 0 0 লিখলাম, 2at1 এখানে লিখলাম a, এই যে দেখো নাভি বিন্দুর স্থানাঙ্ক কত a, তাহলে a মাইনাস কত লিখবো, at1² সমান এবারে যা লেখা আছে 2at1 - 2at2 by at1 এর স্কয়ার মাইনাস at2 এর স্কয়ার, ক্লিয়ার। চলো এবার এটাকে সলভ করার চেষ্টা করি। তাহলে উপর থেকে দেখো এখান থেকে a আর এখান থেকে a কমন নিলে সব কেটে যাবে, থাকলো কি এখানে -2t1, আর এখানে a কমন নেব, তাহলে 1 - t1 তার স্কয়ার। এখান থেকে দেখো a কমন নেব, এখান থেকে a কমন নেব, চলে গেল, আর 2 কমন নিলাম, 2 কমন নিয়ে থাকলো t1 - t2। সো এখান থেকে দেখো a কমন নিলাম, তাহলে t1² t2², t1² t2²,
বুঝতে পারছো? একটু স্টেপ জাম্প করেছি, এটা তো করতেই হবে তোমাকে, অনেক বড় হয়ে গেছে। দেখো এটা ক্যান্সেল করলাম, তাহলে কি হচ্ছে মাইনাস টি ওয়ান বাই ওয়ান মাইনাস টি ওয়ান তার হোল স্কোয়ার। এখানে লিখলাম টি ওয়ান মাইনাস টি টু বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, টি ওয়ান মাইনাস টি টু টি ওয়ান প্লাস টি টু। তাহলে দেখো এটা কেটে গেল, কেটে গেছে কিনা দেখো। এবার দেখো কি থাকলো আমার, এটার সঙ্গে এটার গুণ করো, এটার সঙ্গে এটার গুণ করো, তাহলে মাইনাস টি ওয়ান প্লাস টি টু, কোনাকুনি গুণ করে দিলাম। এটার সঙ্গে এটা, এখানে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে ওয়ান মাইনাস টি ওয়ান। এবার দেখো এটা গুণ করো, মাইনাস টি ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস টি ওয়ান টি টু। ক্লিয়ার? মাইনাস ওয়ান মাইনাস টি ওয়ান, এটার স্কোয়ার ছিল, সরি। দুই দিক থেকে এটা ক্যান্সেল হয়ে গেল। ফাইনালি কি থাকলো, টি ওয়ান টি টু ইকুয়াল টু ওয়ান, মাইনাস দ্বারা গুণ করো, টি ওয়ান টি টু ইকুয়াল টু মাইনাস ওয়ান। যেটা আমাকে প্রমাণ করতে চেয়েছিল, দেখো এই প্রমাণটা আমি এনে ফেলেছি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা কপি করে নিতে পারো। ক্লিয়ার? সো আজকের ভিডিওতে এখানেই থাকছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।